আজ বন্ধুরা আমি টমেটো নিয়েছি, টমেটোর কুরকুরি বানিয়ে দেখাবো। যেমন বানাতে সোজা, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এখানে আমি দুটো টমেটো নিয়েছি। এখন টমেটোগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। এটা টমেটোদের কুরকুরি হবে, তাই প্রথমে আমি টমেটোটাকে গ্রেট করে নিচ্ছি, তারপর বাকি কাজগুলো করব। এখন টমেটোর বীজাগুলো রয়ে যাচ্ছে, আমি পরে টমেটোটাকে একটু ছেঁকে নেব। এখন টমেটোটাকে গ্রেট করে নিয়েছি, এবার ছেঁকে নিচ্ছি। এই যে টমেটোর পাতলা জুসটা, এটাই কিন্তু দরকার। আর এই যে বীজাগুলো, এগুলোকে আমি বাদ দিয়ে দেব। কুরকুরি বানানোর জন্য 1 বাটি চাল গুঁড়ি নিয়েছি, ওই বাটির হাফ বাটি বেসন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, ভর্তি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার এই 3টি উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটোর জুসটা হাফ বাটি নিয়েছি, এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি 1 বাটি আর হাফ বাটি। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি যেই পরিমাণে সব কিছু জিনিসপত্র নিয়েছি, এই মাপের যদি আপনারা কিছু বানান তাহলে এই মাপের ঠিক হবে। আর আপনারা যদি একটু বেশি বানাতে চান কি কম বানাতে চান, তাহলে আপনারা মাপটা নিজেদের মতোই মেপে দেবেন। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। লবণের সাথে সাথে অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কুরকুরিটা তাহলে একটু ঝাল ঝাল লাগবে, টক টক লাগবে, ভালো লাগবে। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি আর খুব বেশি মোটাও হয়নি। এই দেখুন, এইরকম আছে। এখন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল, এর মধ্যে কোনো দানা ভাব নেই। এখন মনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, এখন কড়ার মধ্যেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটাকে খুব হালকা আছে এইভাবে করে একটু নাড়তে হবে। কিছুক্ষণ ধরে এটাকে একটু সিদ্ধ করে নেব। হালকা আছে 5 মিনিট ধরে এটাকে ডোয়ের মতন একটু শক্ত ভাব করে নামাতে হবে। যেমন ডো করলে যেমন শক্ত ভাবটা থাকে, সেইভাবে করে নামাতে হবে, তাহলে কিন্তু কুরকুরিগুলো ভালো হবে। এখন দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হবে। এখন ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে, একটু ভালো করে মেখে একটু ডো তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে একটু ভালো মেখে নেব। একটু হাতে অল্প করে তেল মেখে নিয়েছি। এবার কুরকুরিগুলো বানিয়ে নিচ্ছি। অল্প করে এইভাবে করে একটু কেটে নিতে হবে, হাত দিয়ে এইভাবে লম্বা করে গোল করতে হবে।
দোকানে যেমন কুরকুরিগুলো হয় সেইভাবে করতে হবে। দুধার একটু সরু আছে আর মাঝখানটা একটু মোটা আছে। দুটো কুরকুরি তৈরি হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, কতগুলো কুরকুরি তৈরি হয়ে গেছে। এবার এই কুরকুরিগুলোকে এখন আমি ভেজে নেব। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে কুরকুরিগুলো দিয়ে দিচ্ছি। কুরকুরি দেওয়ার পর কিছুক্ষণ রাখতে হবে, তারপর নাড়াচাড়া করতে হবে। প্রথমে একটু বেশি করে জ্বালন দিতে হবে, তারপর কিন্তু জ্বালনটা কমিয়ে দিতে হবে। এখন কুরকুরিগুলোকে 5 মিনিট ধরে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। কুরকুরিগুলো খুব বেশি লাল হয়নি, একটু বাদামি কালারের হয়েছে। এই দেখুন, আবার তেলটা একটু ভালো করে গরম করার পর তারপর কুরকুরিগুলো দেব। এবার আমি তেলের মধ্যে আবার কিছুটা দিয়ে দিচ্ছি। এখন সব কুরকুরিগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো শুধু বাকি আছে। এগুলো ভাজলে সব ভাজা হয়ে যাবে। এই কুরকুরিগুলো এখন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখানে আমি কিছু মশলা নিয়েছি। বিট নুন, চাট মশলা, লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে কুরকুরির মধ্যে দিয়ে দেব। এই মশলাটা যখন দেবেন তখন কিন্তু দোকানের মতো কুরকুরি যেমন স্বাদ লাগে সেই রকম হবে। এখন ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি, এবার কুরকুরির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। একেবারে দোকানের মতো হয়েছে। দেখুন, প্রত্যেকটা কুরকুরি খুব সুন্দর মুচমুচে হয়েছে। বন্ধুরা, এইভাবে করে টমেটোর কুরকুরি বাড়িতে বসে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।